এই ভুলটা করে আমাকে এমন আফসোস করতে হবে সত্যি বুঝতে পারিনি। আজকে দিনটা ছিল খুবই স্পেশাল। চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। এই দেখো, যখন আমি নাচ করতাম সেই ছোট্টবেলার নাচের ঘুঙুর আজকে বের করেছি। আমার ভাই আজকে পড়বে। তার মানে কি আজকে আমার ভাইকে আমি মেয়ে সাজাচ্ছি? আরে না বাবা, একদমই না। এই দেখো, তোমরা এই মালাগুলো আর এই টি শার্ট দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও হতে চলেছে আমাদের মহাদেবের নামে। এদিকে আমরা সকলে মিলে ভাইকে খুব ভালো করে সাজাচ্ছি, কারণ আমার ভাই যাবে গঙ্গায় জল আনতে, আর জল এনে আমাদের ভোলা বাবার মাথায় ঢালবে। আচ্ছা, কারা কারা চৈত্র মাসে গঙ্গায় জল আনতে গেছিলে অবশ্যই জানিও কমেন্ট করে। এই দেখো, ভাইকে হলুদ আর সিঁদুর দিয়ে কপালে ভালো করে আঁকিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি বসে পড়লাম একটু চুল সেট করতে। আমার ভাই কিন্তু পার্সোনালি বড় চুল খুব পছন্দ করে, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে ওকে চুলটা বড় রাখতে। আর ও যেহেতু গঙ্গা থেকে 25 কিলোমিটার জল নিয়ে হেঁটে হেঁটে আসবে, তার কারণেই যাতে চুলটা ওর চোখে না চলে যায় এজন্য ভালো করে আমি চুলটা সেট করে দিয়েছি। কিন্তু ও অবশ্য গঙ্গায় গিয়ে স্নান করে জলটা নেবে, কিন্তু তাও এই হেয়ার স্প্রেটা অ্যাপ্লাই করে দিলে না অতটা বেশি সমস্যা হওয়ার কথা না। যাই হোক, দেখতেই পারছো আমার ভাই কিন্তু প্রপার রেডি হয়ে গেছে, আর ভাইয়ের সঙ্গে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড শঙ্কর। আর সত্যি কথা বলতে আমার ভাই এখনকার ছেলেদের মতন একদমই না, ও প্রচন্ড পরিমাণে ঠাকুর ভক্ত। মানে আমি এটা সত্যি বুঝতে পারি না, মানে আমাদের বাড়ি যারা আছে সকলেই ঠাকুর ভক্ত, আর আমার ভাইটা একটু সব থেকেই বেশি। যেহেতু ওই দিনটা 1 বছর পরে আসে, তো সবাই মিলে ভালো করে ফটো ভিডিও ক্লিক করে নিয়েছি, অ্যান্ড দেন ওরা গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। অবশ্য এখন হেঁটে যাবে না, এখন যাবে গাড়িতে, কিন্তু ফেরার সময় গঙ্গা থেকে পুরো আমাদের পোড়া মহেশ্বরতলা মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে আসবে, প্রায় 25 কিলোমিটার আই গেস। বিশ্বাস করো গাইস, আমি না 5 মিনিটও ঠিক করে হাঁটতে পারি না, কিন্তু প্রত্যেক বছর এত ইচ্ছা করে যে গঙ্গায় যাবো এই দিনটায়, কিন্তু ভাইরা যেহেতু পুরোটা হেঁটে আসে এই জন্য ওদের সঙ্গে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এবার পিন্টু আমি বললো যে চলো তোমাকে নিয়ে যাবো, তো আমি ফটাফট রেডি হয়ে যাচ্ছি। দেখো, আগে থেকে যাওয়ার কিন্তু আমার কোনো রকমই প্ল্যান ছিল না। সো লাস্ট মোমেন্টে আমি রেডি হচ্ছি, আর পিন্টুকে বলছিলাম যদি তুমি আমাকে আগে বলতে যাওয়ার কথা তাহলে ভাইদের সঙ্গে যেতে পারতাম, বেশ মজা হতো, যেহেতু আমি কোনোদিনও এই টাইমে গঙ্গায় যাইনি। দেখো, আমাদের চাকদাতে অনেক রকম গঙ্গার ঘাট রয়েছে, কিন্তু আজকে যে ভাইরা যে গঙ্গার ঘাটে যাবে সেখানে কিন্তু আমি কোনোদিনও যাইনি। আর ভাইয়ের মুখে প্রত্যেক বছর শুনি যে ওখানে নাকি প্রচুর লোকজন যায়, প্রচুর ভিড় হয়। মানে যেরকম আমরা সকলেই জানি যে আমাদের ভোলা বাবার ভক্ত একদম চারিপাশে ছড়িয়ে রয়েছে। আর তোমাদের মধ্যে অনেকেই বলে যে ওটা তোমার ভাই না তোমার দাদা। সো ওটা আমার ভাই, সত্যি আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু ও এতটা লম্বা হয়ে গেছে আমার থেকে যে মনে হয় ও আমার দাদা। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমি ড্রেস পরে পুরোপুরি রেডি হয়ে গেছি, তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে আমি একদম সিম্পল ব্ল্যাক কুর্তি পরেছি, যেটা আমার বার্থডেতে আমার একটা দিদা দিয়েছিল। আর দেখো, ওইদিকে পিন্টুর সঙ্গে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখছি এত লোক, মানে মনটা জাস্ট খুশি হয়ে গেছিল এগুলো দেখে। তাছাড়াও একটা সুন্দর জিনিস দেখলাম, যে এরকম 2 মিনিট যেতে না যেতেই একটা সুন্দর সুন্দর স্টল করেছে, যেখানে আমাদের ভোলা বাবাদের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। মানে কেউ ঠান্ডা দিচ্ছে, কেউ লাসি দিচ্ছে, কেউ লুচি তরকারি দিচ্ছে, কেউ ফল প্রসাদ দিচ্ছে, অনেক রকম প্রসাদ দিচ্ছে। অ্যাকচুয়ালি গঙ্গায় যাওয়ার সময় কেউই খায় না প্রসাদ, আসার সময় সবাই জল নিয়ে যখন হেঁটে হেঁটে যায় তখন সবাই প্রসাদ খেতে খেতে আসে। আর যখন আমরা গঙ্গায় পৌঁছালাম না, পুরো জায়গাটা পুরো কাদা তো হয়ে গেছিল, আর এত লোক ছিল চারিপাশে, কি বলবো, মানে এত ক্রাউড আমি ভাবতেও পারিনি। আর এসে আমার মনটা এত খারাপ লাগছিল যে কি বলবো। এখানে যারা এসেছিল সবাই জল স্নান করে জল ভরে তারপরে হেঁটে হেঁটে ভোলা বাবার মাথায় জল ঢালতে গেছে। আর আমার তো এটাই ফিল হচ্ছিল যে আমি শুধু একাই আছি এখানে, যে শুধুমাত্র মানে ঘুরতে এসেছি, জল ভরতে আসিনি। মনটা এত খারাপ লাগছিল কি আরো বলবো, মানে মনে হচ্ছিল যদি আগে থেকে জানতাম বাড়ি থেকে তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে আগে থেকে এখানে চলে আসতাম। অবশ্য ভাই আমায় প্রত্যেকবারই প্রায় বলে ওখানে যাওয়ার জন্য, ভাইয়ের সাথে হেঁটে হেঁটে আসার জন্য, কিন্তু জানে যে আমি বেশি হাঁটতে পারি না। কিন্তু না, সত্যি কষ্ট হয় না গাইস, মানে বেশিরভাগ টাইমটা কিন্তু আমি ভাইয়ের সঙ্গে হেঁটেই এসেছি। মানে পিন্টু আমার জন্য বাইক নিয়ে গেছিল, বাট বাইকে আমার উঠতে ইচ্ছা করছিল না, যেরকম তোমরা দেখতে পারছো। পিন্টু আমাদের সঙ্গে হেঁটে হেঁটেই গেছে বাইক নিয়ে, মানে এত মজা হচ্ছিল। আর ভোলা বাবার নামে না সত্যি কষ্ট হচ্ছিল না। কত লোক কত মজা করে গেছে, কেউ মাইক সেট নিয়ে গেছে, কেউ ভোলা বাবার মূর্তি ঘাড়ে করে নিয়ে গেছে, মানে বিশাল সুন্দর ফিলিংস ছিল গাইস। মানে আমি তো ভেবেই নিয়েছি আমি প্রত্যেক বছর যাব, যদি শরীর খারাপ না থাকে তাহলে অবশ্যই প্রত্যেক বছরই আমি এখানে যাব। দেখো, ব্যাপারটা এরকম না যে তোমাকে জল নিয়ে হেঁটে হেঁটেই আসতে হবে, অনেকে কিন্তু গাড়ি করেও ফিরেছে। কিন্তু এদিনটাই গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালা, এটা কিন্তু অনেক পুণ্যের কাজ। সো ফাইনালি চলে এসেছি আমাদের বাজারে, তো ওখান থেকে আমরা লুচি আর তরকারি খেয়ে চলে গেলাম পোড়া মহেশ্বরতলা মন্দিরে। তোমরা গেস করতে পারবে না যে এখন কটা বাজে, এখন প্রায় 3:30-এরও বেশি, মানে প্রায় 4টে বাজতে গেল। তো এখন দাঁড়িয়ে রয়েছে আমার ভাই লাইনে, আর লাইনটা এত বড় ছিল, পুরো যারা এসছো পোড়া মহেশ্বর তারা বুঝতে পারবে, পুরো পাকা রাস্তা ছাড়িয়ে লাইন চলে গেছে, মানে কতটা ভিড়। আর এখানে বাঘ রাখার জন্য জায়গাও করে দিয়েছিল, তো জায়গাতে বাঘ রেখে জাস্ট জলটা নিয়ে ভাই ভালো করে গেল, বাবার মাথায় জল ঢাললো। আমাদের মহাদেব সবার মনস্কামনা পূর্ণ করুন। যেতে যেতে হার হার মহাদেব কমেন্ট করে যাও।